Assalamualaikum everyone, welcome to my another vlog and brand new video. So guys, আজকে চলে গেলাম আমি আমার বন্ধু খুলনা মৌরি আবাসিকে। সো আমার বন্ধু বলল আমাকে একটু বাইক চালানো শিখিয়ে দে, তা আমি ওরে হালকা পাতলা শিখিয়ে দিলাম। ও চালিয়ে চালিয়ে আসতেছে, দেখুন ঠিকমতো পারে না, তারপরও চেষ্টা করতেছে মাশাআল্লাহ। তারপরে দেখলাম স্ট্যান্ড গ্রাউন্ডে কিছু ছোট ভাইরা আছে, তাদের শব্দ শুনলাম। দেখেন তাদের হলার মানে অনেক দামি একটা হলার। ভাইদের বললাম ভাই আমাকে একটা স্ট্যান্ড দেখান, তা উনি বললো ভাই আমি তো পারি না। তারপরে অনেক চেষ্টা করলো, দেখুন তারপরেও পারলো না। তারপরে স্ট্যান্ড গ্রাউন্ডে দেখলাম শাহরিয়ার মাহমুদ ভাই চলে আসলো তার টিম নিয়ে। সো আমি দেখে ভাইকে জড়ায় ধরছি। জড়ায় ধরার পর ভাই তো আমার সাথে কথাবার্তা বলতেছে, ভাইয়ের ব্যবহার অনেক ভালো। পরে ভাইকে বললাম ভাই আমাকে আপনার ব্লগে নেবেন, তো উনি বলল যে ভাই আমি তো ব্লগ করতেছি না। আমি বলছি ভাই আমাকে কয়েকটা স্ট্যান্ড দেখান, উনি বলছে দেখাবে। তারপর ভাই এখানে কন্টেন্ট ক্রিয়েট করতেছে, দেখেন কিভাবে কন্টেন্ট ক্রিয়েট করে। ভাই আপডেট দিচ্ছে, ভাই হয়তোবা সিলেটে যাবে, এজন্য ভাই বারবার ভুল হচ্ছিল কথা বলতে। দেখেন কি কি বলে শোনেন। এত বেশি মেসেজ, এত বেশি কমেন্ট, শাহরিয়ার ভাই বাইক স্টান্ট কেন করেন না, বাইক দিয়ে কেন ভিডিও বানান না, এটার মূল রিজন হচ্ছে গাইস বাইকটা দেখলেই আপনারা। যাই হোক, আমি দাঁড়িয়ে দেখতেছিলাম ভাইরা কি করে। ভাইরা এখন কন্টেন্ট ক্রিয়েট করতেছে, তা আমি আমার বন্ধুর সাথে কথা বলতেছি, দেখ এভাবে কন্টেন্ট ক্রিয়েট করবি তুই ফেসবুক পেজ খোল, ভাইয়ের মতো অনেক ভাইরাল হতে পারবি। যাই হোক, অনেক হাসি ঠাট্টা করলাম দুই বন্ধু মিলে। পরে আমরা দাঁড়িয়ে দেখতেছিলাম, ভাইকে বলছিলাম তুই স্ট্যান্ডের কথা, তা ভাই বলতেছিলাম আমি স্ট্যান্ড দেখাবো তোমাকে। এই কারণে ওরা কথাবার্তা বলতেছিল, ট্যুরে যাবে হয়তো বা, এখন স্ট্যান্ড দেখালাম আমাদেরকে। শাহরিয়ার ভাইয়ের অনেক স্ট্যান্ড দেখলাম, অনেক ভালো স্ট্যান্ড করে, অনেক ফাইমবার সাথে তো ভিডিও দেখছি। তার সহকর্মীও ভিডিও করতেছে, একসাথে স্ট্যান্ড করতেছে, আমরা দুই বন্ধু মিলে দেখতেছি আর ভিডিও করতেছি। সো তার ভিতর কিছু আপুরা ঢুকে গেল, তারপরে স্ট্যান্ডটা মাটি হয়ে গেল। ভাই অনেক ভালো ভিডিও করে, ভাইয়ের ভিডিও আমি দেখি। তো ভাইয়ের কাছে আমি শুনছিলাম ভাইয়ের বাইকটা অল টোটাল মোট করতে কত টাকা খরচ হয়েছে আর কি। ভাই আমাকে বলে প্রায় 7 লাখ টাকার মতো বাইক শুদ্ধ। পরে একটা উইলি দেখালো আমাদেরকে, উইলি দেখলাম, দেখার পরে ওই ভাইও আর একটা উইলি দিল। উইলি দেওয়ার পর জায়গায় ঘুরতেছে আর কি। অনেক দিন পর গেলাম খুলনা মৌরি আবাসিকে। ঈদের পর কি ছিলাম, এছাড়া যাওয়া হয়নি। এখানে আমি জানি সবসময় স্ট্যান্ড হয়, শাহরিয়ার ভাইরা আসে। আর এসপাইম চৌধুরী যখন আইছিল এখানে সবাই স্ট্যান্ড করতেছিল, তখন আমি যাই নাই। খুব সুন আবার যাব, নো প্রবলেম। পরে আমার বন্ধুকে নিয়ে আমি আসলাম পার্কে। বন্ধু ওরে বলতেছে বন্ধু গার্লফ্রেন্ড তো নাই, এখন কি করবো? কোথায় গার্লফ্রেন্ড নাই, দোলনা খাই আমি একা একা, তুই বসলে বয় না বসলে নাই। যাই হোক, আমরা এখানে ঘুরে ঘুরে দেখতেছিলাম, একটু নদীর পাড়ে গেলাম। নদীর পাড় না, এটা নদী না, যাই হোক ছোট একটা খালের মতো আর কি। যাই হোক, এখানে ঘুরলাম, অনেক বাতাস, আবহাওয়াটা অনেক খারাপ ছিল, যার কারণে আমরা এখান থেকে চলে যাচ্ছিলাম। পরে শুনলাম যে ওই ভাইরা আসলো, ফার্স্টে আমরা এখানে আসছিলাম, তারপর গেছিলাম। যাই হোক, এখানে আরেকবার স্ট্যান্ড হচ্ছে, আমি গেছিলাম। যাওয়ার পরে দেখি এখানে ওরা ভিডিও করতেছে না, স্ট্যান্ড প্র্যাকটিস করতেছে। পরে ভাইয়েরা চলে যাচ্ছে, ভাইয়েরা যাবে আছে খুলনা 7 নম্বর ঘাট, ওইখানে যাবে। এখানে আইছিল সীমিত সময়ের জন্য। যাই হোক, ওরা বেরোয় যাচ্ছিলো। পরে আমি আমার বন্ধুকে বললাম চল আমরাও বেরোয় যাই, সন্ধ্যা হয়ে যাবে। ভাইরে ভাই, এখানে যারা আসবেন আমি আগে থেকে বলে দিচ্ছি, যারা মৌরি পার্কে আসবেন, আসার পরে তো বাইপাস দিয়ে আসলেও বাদবে, এটা মেন রোড দিয়ে আসবে। আমরা বাইপাস দিয়ে আসছিলাম, আসার পথে মনে করেন যে ভাঙাচোরা রাস্তা, বৃষ্টি, কাদা, গাড়ির অবস্থা ভাই খারাপ, অনেক খারাপ। আর এখানে আমি ভয়েস না দিয়েও আপনাদের রিয়েল শোনাইতে পারতাম। এখানে অবস্থা অনেক খারাপ। এখানে গাড়ি নিয়ে কেউ আসবেন না, অন্য সাইড দিয়ে ঘুরে আসবেন। পরে শাহরিয়ার ভাইরা রূপসা সেতু দিয়ে চলে যাবে, ওনারা রূপসা দিয়ে যাবে, আমরা ফুলতলার দিকে যাব। যাই হোক গাইস, আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের লিঙ্কটা আমি এই স্ক্রিনে দিয়ে দিব, সবাই আমাকে সাপোর্ট করবেন। আমার মোটর ব্লগ পাবেন, কাপল ভিডিও পাবেন, শর্ট ভিডিও, রিলস, টিকটক, যাই হোক যাই আছে, আপনারা সবাই আমাকে সাপোর্ট করবেন। এ পর্যন্তই থাকলো আমার ভিডিও। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ সবাইকে।